فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে তরবিয়াতি জলসা সকাল থেকে শুরু করে এই পর্যন্ত তরবিয়াত চলতেছে। শিক্ষা এবং দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। শুধু থিওরিক্যাল শিক্ষা অর্জন করলেই এক ব্যক্তি পূর্ণতা অর্জন করতে পারে না। যেমন একজন ডাক্তার থিওরিক্যাল যতই ভালো রেজাল্ট করুক না কেন, তাকে ডাক্তারি করার অনুমতি দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত ইন্টার্নি না করে, প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ না করে। একজন ইঞ্জিনিয়ার থিওরিক্যাল যতই শিক্ষা দেওয়া হোক না কেন, প্র্যাকটিক্যাল ওস্তাদের সামনে ডিজাইন না করা পর্যন্ত তাকে ডিজাইন করার অনুমতি দেয় না। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থিওরিক্যাল শিক্ষা দেওয়ার পরেও অনেক কাজ প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে। নামাজে থিওরিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ইমামতি করে প্র্যাকটিক্যাল নামাজে শিক্ষা দিয়েছেন, কিভাবে কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে। শিক্ষা দীক্ষা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। আমাদের শায়েখ মাশায়েখগণ থিওরিক্যাল শিক্ষার সাথে সাথে একজন সালেককে তার গন্তব্যে পৌঁছাবার জন্য নিজের কাছে রেখে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতেন। ইসলামী আন্দোলন বাংলাদেশও থিওরিক্যাল শিক্ষার সাথে সাথে তার অঙ্গ সংগঠন হোক, ইসলামী আন্দোলনের সংগঠন হোক, থিওরিক্যাল শিক্ষার সাথে সাথে তাদেরকে তারবিয়াতের ভিত্তিতে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে থাকেন। তারই অংশ হিসাবে আজকে তরবিয়াত। এখানে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, সমস্যা কি, তার সমাধান কি। বর্তমান যুগে হঠাৎ করে নতুন এক সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাটা কি? জেহাদ শব্দ নিয়ে। জেহাদ শব্দের অর্থ কি? জেহাদ কোন ক্ষেত্রে প্রয়োগ হবে, কখন প্রয়োগ হবে, এই বিষয় নিয়ে আমাদের আহলে হকদের মধ্যে বিশাল মতবাদ সৃষ্টি হয়েছে। যদিও একসময় ছিল না, কিন্তু বর্তমানে এই আলোচনা পর্যালোচনা আমাদের সামনে প্রকট আকার ধারণ করেছে। কেউ মনে করেন জিহাদ শব্দের অর্থ শুধু কেতাল, এর বাহিরে দ্বিতীয় কোনো অর্থ করাই জায়েজ নাই, বরং যারা করবে তার মুহাররিফ, তারা তাহরিফ করছে। এরা নিজেদেরকে মানহাজি বলে, মানহাজি গ্রুপ। এদের ফতুয়া খুব মারাত্মক, মারাত্মক ফতুয়া। আমার কানে এদের ফতুয়া সম্পর্কে এসছে। এরা বর্তমান যুগের সমস্ত ওলামায়ে কিরাম থেকে মুশরিক মনে করে, কাফের মনে করে। কেন? তারা নির্বাচনকে সমর্থন করে, জিহাদ করে না।
অথচ নির্বাচন কুফুরি, জেহাদ ফরজ আইন। কাজী কুফুরিকে স্বীকার করছে, ফরজ আইনকে লঙ্ঘন করছে। কাজী কাফের হওয়ার জন্য এটাই কি যথেষ্ট? এর জন্য এরা সবাইকে কাফের মনে করে। আকাবিরে দেওবন্দ যারা আছেন, দেওবন্দের মাসলাকে যারা আছেন, চাই সে দেওবন্দে থাকুক, পাকিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, সে যত বড় আলেম হোক না কেন, যেহেতু নির্বাচনকে সমর্থন করছে, জিহাদকে বাদ দিছে, কাজে তারা কাফের। ফতোয়া খুব সহজ। আর আমাদের যুবকদের মাথার মধ্যে, কিছু ওলামায়ে কেরামদের মধ্যে, ছাত্রদের মধ্যে এই কথাটা এমনভাবে তারা পুশ করে, তারা ভাবে এর বাহির কোনো মতবাদ, কোনো দর্শন, কোনো আদর্শ ঠিক না। তাদের চোখে আমাদেরকে ওয়াজিবুল কতল মনে করে, ওলামায়ে কেরামকে ওয়াজিবুল কতল মনে করে, এদেরকে কতল করা ওয়াজিব। এর জন্য আমি জেহাদের কিছু সংজ্ঞা এবং এর লঘবি অর্থ কি, শরঈ অর্থ কি, এই বিষয় আমাদের জানা থাকা উচিত, ঠিক না ভাই? আমি নিজের থেকে বলবো না, তানজিমুল আশতাহাতের মধ্যে আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী কিতাবুল জেহাদের ব্যাখ্যা করেছেন। জেহাদ জিম হা দাল, জিমের উপরে 3 ধরনের হরকত দেয়া যায়, জবর, জের, পেশ। জাহদুন, জুহদুন বা মানি তাকাত, মুশাক্কাত। আর নেহায়া ওয়াল গায়া, আরদুস সালব, আল কিফাহা। জিহাদের অর্থ হলো মুশাক্কাত, তাকাত, কষ্ট করা, কষ্ট বহন করা, চেষ্টা ব্যয় করা। আল গায় ওয়া নেহায়া, শেষ প্রান্তে পৌঁছে যাওয়া। আল কিফাহু, সংগ্রাম করা। আর আদুসুলবা, শক্ত জমিনকেও কি বলা হয়? জাহদুন বলা হয়, শক্ত জমিনকে। আল কেতাল মাল কুফার, এও কি বলা হয়? জিহাদ বলা হয়। জিহাদুন ফেআলুনের ওজনে বাবে মুফালা। যদি বাইনিসে জিমিনিসে কাসরা হয়, তখন মুফালার থেকে আসবে মুশারাকাত, উভয় তরফ থেকে হতে হবে, ঠিক না? এ হলো জিহাদের লঘবি অর্থ। জিহাদের শরঈ অর্থ কি? সরুল বিকায়ার মধ্যে আপনারা পড়ছেন জিহাদের শরঈ অর্থ। আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। শরঈ বিকায়ার মধ্যে জিহাদের সঙ্গে এইভাবে করা হয়েছে, আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদের শরঈ অর্থ হলো দ্বীনে হকের দিকে মানুষকে আহ্বান করা। যে ব্যক্তি দ্বীনে হককে কবুল করবে না, তার বিরুদ্ধে লড়াই করা। তা জিহাদের এক অর্থ কি করছেন? দ্বীনে হকের দিকে দাওয়াতকেও জিহাদ বলছেন, একটা অংশ। দাওয়াত যদি কবুল না করে, তার বিরুদ্ধে মোকাবেলা করা। ফতুল বারি, মুসান্নিফে ফতুল বারি তিনি কি বলেন? হুয়াল বাজল মাজহুদ ফি কিতাল কুফার, কাফেরদের বিরুদ্ধে শক্তি ব্যয় করা, কাফের বিরুদ্ধে লড়াই করার নাম কি? জিহাদ। তানবুন আশতাদের মধ্যে মেরকাত বা বিভিন্ন কিতাবের বরাত দিয়ে তিনি জিহাদের শরঈ অর্থ বলেন, বাজল মাজহুদ ফি কিতাল কুফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাত সাওদা গায়রা যালিক। এটা হলো জিহাদের শরঈ অর্থ। অর্থাৎ বাজল মাজহুদ ফি কিতাল কুফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাত সাওদা গায়রা যালিক।
নফসে নফিস সশরীরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে বাতিলের মোকাবেলায় সর্বশক্তি প্রয়োগ করা। যদি এই ফরসুদ, এই সুযোগ না থাকে, তাহলে আও মুবাশারাতান আও মুআনাতান বিল মাল, আমার যাওয়ার শক্তি নাই, কি আমি কি করব? মুজাহিদ বাহিনীকে মাল দিয়ে সাহায্য করব। মাল নাই, বুদ্ধি আছে, অবির রায়, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মুজাহিদ বাহিনীকে সাহায্য করব। অকাসাদ সাউদ, আমার কাছে বক্তৃতা আছে, আমার ভালো বয়ান আছে, আমার ভালো কণ্ঠ আছে, আমার যৌক্তিক আলোচনা করার যোগ্যতা আছে, আমি মানুষদেরকে জিহাদের প্রতি উৎসাহিত করব, বিশাল এক জামাতকে গঠন করব। অগায়রা জালিক, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? জিহাদ বলা হয়। কি বুঝলেন? জিহাদের যদি শরঈ অর্থ আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতের আলোচনাগুলি আমাদের কাছে একেবারে সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঠিক না? বাদা গ্রন্থকার জিহাদের সংজ্ঞা দেন, রফুল ফাসাদ ওয়াল ফিতনাত মিনাল আরদ ওয়াল কিতালুল ইসলামি লি ইকামতিদ দ্বীন। জিহাদের উদ্দেশ্য কি? ফাসাদ এবং ফিতনাকে জমিন থেকে উৎখাত করা এবং সেখানে ইকামতিদ দ্বীন কায়েম করা, ঠিক না? ওয়াল কিতালুল ইকামতিদ দ্বীন, এবং সংগ্রাম করা, লড়াই করা কিসের জন্য? তাহলে জিহাদের মূল উদ্দেশ্য কি ভাই? জোরে বলেন। ফিতনা ফাসাদ দূর, দ্বীন কায়েম করা। এটা বাদা গ্রন্থকার বলেন জিহাদের সংজ্ঞা। এবার তানজিমুল আশতাত জিহাদের প্রকারভেদ বয়ান করতেছেন। জিহাদ প্রথমত দুই প্রকার, আর ইসলামের শরিয়াতে নফসে নফিস শরিক হয়ে বাতিলের মোকাবেলায় আত্মনিয়োগকে জিহাদ বলে। এইটাই হলো জিহাদের ফর্দে কামেল অর্থ, প্রভাল অর্থ। সাধারণভাবে এইটাই জিহাদের প্রভাল অর্থ। আর একটা অর্থ আছে জিহাদের, জিহাদ মান নফস, জিহাদ মান। তাহলে জিহাদ প্রথমত দুই প্রকার, জিহাদ মাল কুফার, জিহাদ মান নফস। কি কথা ঠিক না? জিহাদ মাল কুফার, জিহাদ মান নফস। যদি জিহাদের প্রকার শুধু একটাই হয়, কেতাল মাল কুফার, তা জিহাদ মান নফস যদি কেউ বলি তাহলে কি হবে? ভুল হবে। তাহলে অন্যান্য মুসান্নিফিন কেরাম জিহাদের যে দুই শেখ বাতাইছেন, তাহলে তারা কি করছেন? ভুল করছেন। অথচ সমস্ত গোটা দুনিয়ার মুহাদ্দিস মুস্তাহিদরা দুইটা শেখ করছেন। কেন করছেন? কোরআন হাদিসের আলোকে। সেই দলিলগুলো আমি বলবো। এটা তাদের নিজের মন করা বলেন নাই, দালাইলের ভিত্তিতে, নজ ভিত্তিতে বলছেন। সেই দলিলগুলো আমি এখন আপনাদের সামনে পেশ করব। যেহেতু জিহাদ কয় প্রকার হলো? দুই প্রকার, জিহাদ মাল কুফার, জিহাদ মান নফস। এখন জিহাদ মাল কুফার এইটা বড় জিহাদ না জিহাদ মান নফস এইটা বড় জিহাদ? সুফিয়ানে কারাম, হুকামায়ে কারাম তারা বলেন জিহাদ মান নফস হলো জিহাদ মাল কুফারের নিসবতে বড়। কথাটা খুব ভালো মতো বুঝবেন। জিহাদ মান নফস জিহাদ মাল কুফারের নিসবতে কি বড়। কারণ কি? তারা ইল্লাত বয়ান করে। নাম্বার এক, এই ইল্লাত বয়ান করা শুরু করছেন। নাম্বার এক, যে কাফের বেঈমান মুশরিক এটা তো কার সৈনিক, কার কি? কার লস্কর। এরা তো কার লস্কর, কার সৈনিক। কার সৈনিক? নফস এবং শয়তানের। কাফের বেঈমান মুশরিকরা কার সৈনিক কি সৈনিক না? মুজাহিদরা কার সৈনিক কি সৈনিক কা? মুজাহিদরা কার সৈনিক? তাহলে কাফের বেঈমান মুশরিক তারাও তো কার সৈনিক? কার সৈনিক?
তাহলে তারাও সৈনিক, তাদের সিফাতুল আজমকে শয়তান এবং নফস। সিফাতুল আজম চিফ, উনি হলো শয়তান মিয়া, উনি হলো নফস মিয়া, উনি হলো ওনাদের সর্দার। এখন বলেন তো, লস্করের সাথে যুদ্ধ করা এইটা বড়, না যে প্রধান সেনাপতি তার সাথে যুদ্ধ করা বড়? কি কথা বলেন? তাই প্রধান সেনাপতির সাথে যুদ্ধ করা সৈনিকের তুলনায় কি বড়? যেহেতু নফস হলো, শয়তান হলো কাফেরদের সেফা সালাত, প্রধান সেনাপতি, কাজে প্রধান সেনাপতির সাথে যুদ্ধ করা কি হবে? বড় হবে। এর জন্য আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম যারা যুদ্ধ করবে, জিহাদ করবে আমাকে পাওয়ার জন্য, কিসের সাথে? নফস এবং শয়তানের সাথে, নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে। আল্লাযীনা জাহাদু, আমি ওই সমস্ত দোস্ত এবং বন্ধুদেরকে বলবো, জিহাদ শব্দের প্রয়োগ যদি একমাত্র কিতাল মাল কুফফারের সাথে সংযুক্ত হয়, অন্য কোনো জায়গায় প্রয়োগ না হয়, তো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধকারীকে তো মুজাহিদ বলছেন। এখন আপনি কি বলবেন? তাহলে তারিফ তো আল্লাহ মাফ করুক, আল্লাহ নিজেই করে ফেলেছেন। তারিফ তো আল্লাহ পাক নিজেই করে ফেলেছেন। তিনি জিহাদ শব্দের অর্থ কাফেরের সাথে মোকাবেলার বাহিরেও, নফসের সাথে মোকাবেলার ক্ষেত্রেও ব্যবহার করেছেন, ঠিক না? তাহলে দেখা যায় প্রধান সেনাপতির সাথে যুদ্ধ করা সৈনিকের তুলনায় বড়। সেই সাথে নফস এবং শয়তানের সেনাপতি, এর জন্য হাওয়াই নফসের বিরুদ্ধে যুদ্ধ করা কি হবে? বড় যুদ্ধ হবে। নাম্বার 1 দলিল, আকলি দলিল। তাদের নকলি দলিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুদ্ধের থেকে ফেরার সময় বলেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর। যদিও এই হাদিসের ব্যাপারে তারা ইশকাল তুলে, হাদিসের ব্যাপারে ইশকাল তুলে, এর বাহিরেও সহিহ হাদিস আমরা বলবো, সেটা পরে বলতেছি। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছি। খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধকে নিজেই বড় যুদ্ধ বলছেন। অন্য এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আসাদ্দু জিহাদে জিহাদুল হাওয়া। আসাদ্দু জিহাদে, যে সবচেয়ে বড় যুদ্ধ কি? নফসের সাথে যুদ্ধ করা। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদ নিজে নফসের বিরুদ্ধে যে যুদ্ধ করে তাকে মুজাহিদ বলছেন। আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, আয় আল মুজাহিদুল কামেল ফায়াকুল জিহাদু ফি নাফসিহি কামেলান। যে ব্যক্তি পরিপূর্ণ মুজাহিদ, তার যুদ্ধটা তার নফসের সাথে কি হবে? পরিপূর্ণ হবে। ওহ আকবর, এইটাই কি যুদ্ধ? সবচেয়ে বড় যুদ্ধ। কি কথা ঠিক না? এরপরে আসেন, নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা বড় যুদ্ধ হওয়ার কারণটা কি? আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসছেন, আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, মান কাতালা লিল মাগনামে ওয়া মান কাতালা লিয-যিকরি ওয়া মান কাতালা লিয়ুরা মাকানা ফামান ফি সাবিলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এটা বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। এক ব্যক্তি এসে বলছে, ইয়া নবী আল্লাহ, যে ব্যক্তি যুদ্ধ করে গনিমতের মাল পাওয়ার জন্য, যে ব্যক্তি যুদ্ধ করে তার আলোচনা ছড়িয়ে পড়বে এর জন্য, যে ব্যক্তি যুদ্ধ করে তার অবস্থানকে ঠিক রাখার জন্য, ফামান ফি সাবিলিল্লাহ, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাহে যুদ্ধ করতেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজনও না, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য লড়াই করবে, শহীদ হবে, সেই ব্যক্তি শহীদ। এর বাহিরে দুনিয়ার কোনো উদ্দেশ্যে কেউ যদি মারা যায় তাহলে কি হবে না? এখন আমাকে বলেন তো, উদ্দেশ্য নিয়ত, এর কি বাহ্যিক জিনিস না কলবের জিনিস?
হ্যাঁ, এটা কি দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায় না। এখন আপনার নিয়তকে সহি করা, এই সহি করার জন্য মুজাহিদা করতে হবে কার সাথে? নফসের সাথে। আর নফসের সাথে মুজাহিদা করিয়ে যদি আপনি জিততে না পারেন, সব আমল বরবাদ। সব আমল কি? কোনো আমলই আপনার কার্যকারী হবে না, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এর জন্য নবী আলাইহিস সালাতু কি বললেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল লাফযে হাসার মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়াবে? মাল আমালু ইল্লা বিন্নিয়া, আমলা নিয়াত ব্যতীত। আর নিয়াত বাহ্যিক কোনো আমলের বিষয় নয়, নিয়াত অন্তরের বিষয়। আর অন্তর যতক্ষণ সাফ না হবে ততক্ষণ পর্যন্ত নিয়াত সাফ হবে না। আর নিয়াত সাফ না হলে রণাঙ্গনে মৃত্যুবরণ করলে আপনি শহীদ হবেন না। এর জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে বড় যুদ্ধ। কারণ আল্লাহ পাক নিজেই বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি তোমাদের কোনো আদেশই করি নাই। ওমা উমিরু, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, পর্দার দরকার নাই, জিকিরের দরকার নাই, দানের দরকার নাই, সৎকার দরকার নাই, হজের দরকার নাই, জিহাদের দরকার নাই, জিকিরের দরকার নাই, তেলাওয়াতের দরকার নেই। ওমা উমিরু, কোন আদেশ করি নাই। হ্যাঁ, নামাজ পড়বা ইখলাসের সাথে পড়তে হবে, রোজা রাখবা ইখলাসের সাথে রাখতে হবে। কি কথা ঠিক না? তাহলে ইখলাস পয়দা হয় কোথায়? কলবে। জোরে বলেন। ইখলাস আছে, ইবাদত আছে। ইখলাস নাই, ইবাদত নাই। কাজে খালেস নিয়াত করার জন্য, খালেস সহি নিয়াত করার জন্য প্রয়োজন কি ভাই? নফস এবং শয়তানের মোকাবেলা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। আসাদু জিহাদে জিহাদুল হাওয়া, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে বড় যুদ্ধ। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইন্না আদা আদাইকা মাফি জাম্বিকা, ইন্না আদা আদাইকা মাফি জাম্বিকা, সবচেয়ে বড় দুশমন তোমাদের পাঁজরের মধ্যে যে আছে, এটা সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁজরের মধ্যে যে নফস আছে, সেই নফসকে সবচেয়ে বড় শত্রু বলছেন। কাজে বড় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা কি হবে ভাই? এটা বড় হবে। এটা আকলও এইটাই তসলিম করে, এইটাই গ্রহণযোগ্য। এছাড়াও আপনাকে আমাকে মনে রাখতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক হাজি গাজী, অনেক শহীদকে প্রশ্ন করবেন, তুমি কেন হজ করছো, তুমি কেন গাজী হয়েছো, তুমি কেন শাহাদাত বরণ করছো? কেউ বলবে আল্লাহর জন্য, কেউ বলবে আল্লাহর জন্য, কেউ বলবে আল্লাহর জন্য। অমনি আল্লাহ পাক বলবেন, আমি সব কিছু জানি যা কেউ জানে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি হজ করছো, মানুষ তোমাকে হাজি বলবে। তুমি যুদ্ধ করছো, মানুষ তোমাকে গাজী বলবে। তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর বলবে। যেই কারণে তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে তারিফ করছে, প্রশংসা করছে, দুনিয়াতে পেয়ে গেছো, কিন্তু আমার কাছে কিছু না। আমি বলতে চাই, আমি এই বিষয়ে ব্যাপক আলোচনা করব না, আমি শুধু এতটুকু বলতে চাই, কলব ঠিক তো ইবাদত ঠিক, কলব ঠিক নাই ইবাদত বরবাদ। কাজে কলবকে ঠিক করার জন্য মুজাহিদা, যুদ্ধ এবং সাধনা করার দরকার আছে কি নাই? এর জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করা বড় যুদ্ধ। নফসের সাথে যুদ্ধ করা কি ভাই? এই কথা এখানে আমি শেষ করব। সেই কথাটা কি দেখেন, কিতাল মাল কুফার কখনো হয়, কখনো হয় না, কখনো থাকে, কখনো থাকে না। কিন্তু মুজাহিদাতুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ করা কোনো সময় জায়েল হয় না, কোনো সময় দুর্বৃত্ত হয় না। খোদ নামাজে যখন দাঁড়াইছেন তখন নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যখন রোজা রাখার নিয়াত করতেছেন তখন নফসের বিরুদ্ধে যুদ্ধ করবেন। খোদ যখন জিহাদের ময়দান অবতীর্ণ হয়ে তার বিরুদ্ধে লড়াই করবেন তখনও নফসের বিরুদ্ধে। যদি নফসের বিরুদ্ধে যুদ্ধ আপনি হেরে যান, সব জায়গায় ব্যর্থ। আর নফসের মোকাবেলায় আপনি যদি জিতে যান, ওয়াহুয়া মাতা আলা ফিরাশি ফাহুয়া শহীদ, যদি সেই ব্যক্তির নিয়াত সহি থাকে, শুদ্ধ থাকে, কলব স্বচ্ছ থাকে, আর সে যদি তার বিছানায় মারা যায়, তাহলে কি হবে? শহীদ হয়ে যাবে। এর জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে বড় যুদ্ধ।
এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ সে ব্যক্তি যুদ্ধ করলো না, যুদ্ধের নিয়াত কলমের মধ্যে রাখলো না, সে ব্যক্তি মুসলমানের ইমানি মৃত্যুবরণ করতে পারে নাই, মুসলিম হয়ে মরতে পারে নাই, বরং মুনাফিকি মৃত্যুবরণ করছে। তাই কি বুঝলেন? কলবকে সাফ করা সবচেয়ে জরুরি এবং সবচেয়ে কঠিন। এর জন্য হুকামায়ে কারাম, সুফিয়ানে কারাম তারা বলেন জিহাদ মান নফস এটা হলো জিহাদ মাল কুফারের নিসবতে বড়। এখানে একটা কথা না বাংলেই নয়, বড় করতে পারেন হুজুর, জিহাদ মাল কুফারের চেয়ে যেহেতু জিহাদ মান নফস বড়, কাজে এইটাই নিয়েই থাকবো, ছোটটা বাদ দেবো, এইটা একটা ভুল দর্শন। এই দর্শনটাও কি, এর জন্য আমরা শব্দ লাগাইছি নিসবতে। কি শব্দ লাগাইছি? নিসবতে। কিন্তু খোদ খোদ প্রত্যেকের জায়গায় প্রত্যেকে ফরজ, প্রত্যেকের জায়গায় প্রত্যেকে কি, প্রত্যেকের জায়গায় প্রত্যেকে। যেমন ভাই নামাজ বড় না রোজা বড়? কি কথা বলেন না কেন? নামাজ বড় না রোজা বড়? রোজার নিসবতে নামাজ বড়। আরে ভাই নামাজ বড় না, রোজার তুলনায় নামাজ বড় না? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। যখন আপনি নামাজ এবং রোজাকে এক জায়গায় নিয়ে আসবেন তখন আমরা কি বলবো? কিন্তু উভয় জায়গায় উভয় জায়গায় উভয় ফরজ, বাদ দেওয়ার কোনো কায়দা নেই। মা বেশি সম্মানিতা না বাবা সম্মানিত? কথা বলেন না। কিন্তু শ্রদ্ধার পাত্র। যখন মা বাবার নিসবতে তুলনা করতে যাব, কে বেশি সম্মানিত? কিন্তু উভয় জায়গায় সম্মানিত। যখন জিহাদ মাল কুফার জিহাদ মান নফস এই দুই নিসবতের মধ্যে মুওয়াজানা করব, তখন হয়তো একটাকে বড় বলবো, একটাকে, কিন্তু উভয় জায়গায় উভয় কি ফরজ। কথাটা বুঝাতে পারিনি। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন জিহাদ মুস্তাহাব। জিহাদ কি? মুস্তাহাব। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি সহ কিছু কিছু আল্লামারা বলেন জিহাদ মুস্তাহাব। দলিল বেলা দলিল, দলিল নেই। সাইদ বিন মুসাইয়িব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন জিহাদ সব সময় ফরজে আইন। সব সময় কি ফরজে আইন। দলিল, তার দলিল হলো মুতলাক জিহাদের আয়াতগুলি, ওয়াক্তুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিলুল কুফফার ওয়াল মুনাফিকিন। এই আয়াতে মুতলাকা, এই আয়াতে মুতলাকাকে দলিল নিছেন সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। এর জন্য তিনি বলেন জিহাদ সবসময় কি ফরজে আইন। এখানে আমর লিল উজুবের জন্য। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। এই আয়াতে মুতলাকা, এই আয়াতে মুতলাকা তিনি ফরজের জন্য, ফরজে আইনের জন্য দলিল নিছেন। কিন্তু সমস্ত জমহুর ওলামায়ে কেরাম, সমস্ত জমহুর ওলামায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে কেরাম তিনি ফরজে আইন বলেন, আর সমস্ত ওলামায়ে কেরাম জিহাদকে ফরজ বলেন। কি বলেন? জোরে বলেন। এই ফরজ আবার দুই প্রকার, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। জিহাদ সব সময়ের জন্য ফরজে কিফায়া। কা সালাতিল জানাজা ইজা আকামা বাদুহুম সাকাত আনিল বাকিনা কা সালাতিল জানাজা। জিহাদ সব সময় কি ফরজে কা সালাতিল ইজা আকামা বাদুহুম সাকাত আনিল বাকিনা কা সালাতিল জানাজা। যেরকম জানাজার নামাজের মধ্যে কোনো এক দল যদি, কোনো এক জামাতের অংশ যদি দাঁড়ায়া যায়, তাহলে অন্য সবার থেকে সাকেত হয়ে যায়। এই জন্য তারা ফরজে কিফায়া বলেন। কেন ফরজে কিফায়া বলেন? কারণটা কি? ফরজে আইন বলেন না কেন? বলে দেখো, যদি জিহাদকে সবসময় ফরজে আইন বলো, তাহলে লাইসা আলাল আমাই হারাজুন ওয়ালা আলাল আরাজ হারাজুন। এই যে আয়াতে খাসা,
এই আয়াতে খাসা তো ফরজে আইনের থেকে সাকেত হয় না। যেমন নামাজ ফরজে আইন, রোজা ফরজ, কথা রোজা কি ভাই? কিন্তু কোনো অন্তর থেকে কি নামাজ সাকেত? কোনো আরাজ থেকে নামাজ সাকেত? কোনো মারিজ থেকে কি নামাজ সাকেত? নামাজ সাকেত না। অথচ এদের থেকে কি জিহাদ সাকেত। যদি আয়াতে আম্মার দ্বারা রোজাকে ফরজে আইন কারার দেওয়া হয়, তো আয়াতে খাসা কি করবা? এই আয়াতে খাসা কি করবা? যেহেতু তাদের উপর থেকে রোজা এবং ইবাদত ফরজে আইনগুলি সাকেত হয় না, কিন্তু জিহাদ সাকেত হয়ে যায়। এর জন্য আমরা বলবো এই আয়াতে খাসার দ্বারা জিহাদের মুতলাকান ফরজে আইনের হুকুম রহিত হয়ে গেছে। এখন জিহাদ কি থাকবে? ফরজ থাকবে। কখনো ফরজ, কখনো কি? জোরে বলেন কি? ফরজে আইন কখন হবে? এখন প্রশ্ন হলো ফরজে আইন কখন হবে? ফরজে কিফায়া সব সময়, সব সময়ের জন্য কি? সব সময়ের জন্য ফরজে কিফায়া। কিন্তু ফরজে আইন কখন হবে? ফরজে আইন হবে দুইটা শর্ত পাওয়া গেলে। কয়টা শর্ত ভাই? যখন এই দুইটা শর্ত পাওয়া যাবে তখন জিহাদ ফরজে আইন হয়ে যাবে। নাম্বার 1, যদি কাফেররা ইসলামী স্টেটের উপরে, ইসলামী দেশের উপরে হামলাওয়ার হয়, হামলা করে, আর ইমাম ফাসেক হোক মোমেন হোক, ইমাম ফাসেক হোক মোমেন হোক, সে যদি নফিরে আম করে, সবাইকে আমভাবে জিহাদের জন্য আহ্বান করে, এবং কাফের যদি মুসলিম স্টেটের উপরে কী করে ভাই? আক্রমণ করে, তখন তার দেফা করা কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? কাদের উপর ফরজে আইন হয়ে যায়। যেখানে 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 কাফেররা আক্রমণ করবে, ওই এলাকার ইমাম, শাসক, সেই ফাসেক হোক মুমিনে কামেল হোক, যদি নফিরে আম করে, আমভাবে দাওয়াত দেয়, নেমে আসো সবাই মোকাবেলার জন্য, তখন সবার জন্য নেমে আসা ফরজে আইন। যদি ওই এলাকার লোক তাদের সাথে পারে না, কাফেরদের সাথে পার্শ্ববর্তী লোকদের উপরে জিহাদ ফরজে আইন। তারাও পারতেছে না, পার্শ্ববর্তী লোকের উপরে, তারাও পারতেছে না, পার্শ্ববর্তী লোকের উপরে, তারাও পারতেছে না, পার্শ্ববর্তী লোকের উপরে ফরজে আইন হয়ে যায়। আমি কথাটা বুঝাতে পারছি? আমি কথাটা বুঝাতে পারছি? তা দুই সূরাতে জিহাদ কি হবে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, এটা হলো দিফাই যুদ্ধের দলিল। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতেছে। তা দিফাই, এটা কি ভাই? দিফাই, দেফা করার জন্য। আর হলো একদামি, একদামি হলো ফরজে কিফায়া। একদামি মানে তুমি কোনো কাফের রাষ্ট্রের উপরে আগেই হামলা করবা। কি কারণে হামলা করবা? কারণটা কি? তাদের শক্তিকে খর্ব করার জন্য, তাদের দাম্ভিকতাকে ভেঙে দেওয়ার জন্য। কেন তুমি যুদ্ধ করবা? সেখানে ইসলামকে বিজয় করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, লা কালিমাতুল্লাহর জন্য তুমি তাদের উপরে যুদ্ধ করবা। কি কথা ঠিক না? যেহেতু যুদ্ধ করব, দিফাই হোক একদামি হোক, যুদ্ধের উদ্দেশ্যটা কি হবে এইটা যদি আমরা মাথার মধ্যে নেই, তাহলে হাজারো মাসালা দূর হয়ে যাবে। হাজারো মাসালা কি হয়ে যাবে? এই পর্যন্ত আমরা যুদ্ধের প্রকার পাইছি, এরপর যুদ্ধের আবারও প্রকার পাইছি। প্রথম হলো যুদ্ধ মাল কুফা, মান নাফস। এরপরে যুদ্ধ আবার দুই প্রকার, একটা ফরজে কিফায়া, ফরজে আইন। কি কথা ঠিক না? আবার যুদ্ধ পেলাম দুই প্রকার, একদামি, দিফাই। কখন ফরজে আইন, কখন ফরজে কিফায়া, সেই মাসালাও আমরা মোটামুটি হল করতে পারছি। কি কথা ঠিক না? এখন খোদ যুদ্ধটা, জেহাদটা কি, এটা হুকুমটা কি, এই জিনিসটা কি? এটা হাসান, জিনিসটা তো হাসান লি গাইরিহি না নিজাতিহি। এই মাসালা যদি হল করতে পারেন তাহলে হাজারো মাসালার জবাব হয়ে যাবে, হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে শুধু এই একটা মাসালার উপরে। কি মাসালাটা কি ভাই? জেহাদ, জিহাদ হাসান লি গাইরিহি না হাসান লি জাতিহি? জিহাদ হাসান লি গাইরিহি
হাসানলি জাতিহি না, জিহাদ কি ভাই? হাসানলি। এটা খোদ ভালো না, খোদ সুন্দর না, বরং অন্য কারণে সুন্দর হয়ে গেছে। আর হাসানলি জাতি সে নিজেই সুন্দর। যেমন ওয়াসাইলগুলি সাধারণত হাসানলি গায়রি হয়, হাসানলি জাতি হয় না। যেমন উজু ওয়াসাইল নামাজের, তায়াম্মম ওয়াসাইল নামাজের, নাকি ভাই? এর জন্য ওয়াসাইল হলো উজু, সে হাসানলি জাতিই না, হাসানলি গায়রিহি। নামাজের জন্য উজু সুন্দর, খোদ উজুর প্রয়োজন আমার ছিল না। আমি কথাটা বোঝাতে পারছি? তাই জিহাদ হাসানলি গায়রিহি। কিসের জন্য হাসান? কাশের কি কারণে হাসান? এই সৌন্দর্যতা কে বর্ধন করছে? কোন কারণের মধ্যে সৌন্দর্যতা আসছে? এ তো সুন্দর হওয়ার কথা ছিল না। কতল কেতাল, রক্তপাত, সে তো সুন্দর হওয়ার কথা না। কিন্তু রক্তপাত সুন্দর হওয়ার কারণটা কি? লিইনফাজের শারিয়া, লিইনফাজের শারিয়া, লিইনফাজের শারিয়া। জিহাদ মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য ছিল শরিয়াতকে নাফেজ করা, শরিয়াতকে বাস্তবায়ন করা। যেহেতু জিহাদ ব্যতীত শরিয়াতকে বাস্তবায়ন করতে পারি না, জিহাদ হলো শরিয়াতকে বাস্তবায়ন করার মাধ্যম। এই কারণে খোদ জিহাদটা সুন্দর হয়ে গেছে। জিহাদটা কি হয়ে গেছে? কথাটা বোঝাতে পারি। যেমন দেখেন অপারেশন, পেট ফাড়া, আজীব, এটা সুন্দর হয় কিভাবে? অথচ আমি পেট ফাড়ার জন্য ডাক্তারকে টাকা দেই, সময় নেই। তাই পেট ফাড়াটা সৌন্দর্য না, এর কোনো খুবই নাই, এর কোনো সৌন্দর্যতা নাই। কিন্তু পেট ফাড়া সুন্দর কারণটা কি? পেট ফাড়া ব্যতীত ভিতরে যে ক্যান্সারের জার্ম আছে, এই জার্মকে নষ্ট করা সম্ভব না, দূর করা সম্ভব না। যেহেতু পেট ফাড়া ছাড়া ক্যান্সারের জার্ম দূর করা সম্ভব না, এর জন্য খুদ পেট ফাড়াটা কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। এর জন্য দামি হয়ে গেছে। এর জন্য ডাক্তারকে আমি পয়সা দিই, ঠিক না? আল্লাহ। তো জিহাদ কতল কেতাল, এ তো খুদ ভালো হওয়ার কথা ছিল না। রক্তপাত, মানুষের শরীর ক্ষয়, অর্থ লস। কিন্তু এটা ভালো হওয়ার কারণটা কি? লিইনফাজে শরিয়াতকে। তা জিহাদ আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? কি ভাই কথা বলেন সবাই? শরিয়াতকে, এটা মাকসাদ। এটা মাকসাদ লি জাতি, এটা মাকসাদ। আর মাকসাদ লি গায়রিহি, এটা গায়রে মাকসাদ। তাহলে জিহাদ হলে গায়রে মাকসাদ, শরিয়তকে বাস্তবায়ন করা। কথা বলতেছেন না কেন? শরিয়তকে বাস্তবায়ন করা জিহাদ, এইটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো শরিয়তকে বাস্তবায়ন করা, শরিয়তকে বাস্তবায়ন করা। এর জন্যই তো জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদের মূল অর্থ হলো মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার টাকা। যদি কোনো দেশের মানুষকে আপনি আহ্বান করেন, ইসলাম গ্রহণ করেন, শরিয়াত অনুযায়ী চলেন, আর ওরা যদি বলে আমরা শরিয়াছি, তখন জিহাদ করা জায়েজ? জায়েজ নেই। কারণ মাকসাদ তো উদ্দেশ্য, গায়ের মাকসাদ তো উদ্দেশ্য না। তা আমার দরকার তো ইনফাজের শরিয়াত। আর ইনফাজের শরিয়াত যেখানে নাই, তার বিরুদ্ধে লড়াই করা, তার বিরুদ্ধে। এখন কেউ যদি মনে করেন একমাত্র কেতালি মাকসাদকে বাস্তবায়ন করার জন্য জরুরি, আমরা তাদেরকে বলবো তুমি এখানেই ভুল করতেছো। বরং মাকসাদকে বাস্তবায়ন করা জরুরি, পদ্ধতি ভিন্ন হতে পারে, পদ্ধতি ভিন্ন হতে পারে। এর জন্য সরদার দো আলম আলাইহি কি বললেন? ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال সাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবা খাদআতান। সাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবা খাদআতান, বুখারী রওয়ায়াত। আমার ওই সমস্ত দোস্তদেরকে আমি বলবো, যেই সমস্ত দোস্তরা শুধু জিহাদকে কিতাল মনে করেন, আর আমরা যারা মনে করি জিহাদ ব্যাপক, তাদেরকে মুহাররিফ মনে করেন, যে আমরা কোরআন হাদিসের ব্যাখ্যাকে উল্টে ফেলাইছি। খবরদার, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাররিফ বলিয়েন না।
আল্লাহ মাফ করিয়া দেব। আপনাদের জিব্র অনেক দরাজ হয়ে গেছে, আপনাদের জবান অনেক লম্বা হয়ে গেছে, মনে চা চায় তাই বলতেছেন। বুখারীর রওয়ায়াত উল্টায় দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদকে কৌশল বলছেন। আল হরবু খাদা, জিহাদ একটা কৌশল, জিহাদ একটা কৌশল। এইটা হলো মূল, এইটা হলো জিহাদের মূল অর্থ। জিহাদ একটা কৌশল, কত কেতালো কৌশল। মহাসের করা, আবদ্ধ করা, এটাও একটা কৌশল। যুক্তি তর্কে তাকে হটিয়ে দেওয়া, এটাও একটা কৌশল। প্লেন মারা, এটাও কৌশল। বোমা মারা, এটাও কৌশল। বন্দুক মারা, এটাও কৌশল। পানি বন্ধ করা, এটাও কৌশল। বন্দুক করা, এটাও কৌশল। ওরে বোকা, তুমি যদি জিহাদকে শুধু কেতালি মনে করো, তাহলে তুমি ওই হাদিসকে কি বলবা? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, হাদিস সহিহ। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, স্পষ্ট হাদিস, হাদিস সহিহ। নবী আলাইহিস সালাতু কি বললেন? মুশরিক বিরুদ্ধে যুদ্ধ করো তোমার মালের দ্বারা। আর তুমি শুধু যুদ্ধ বানাইছো কেতাল, আর নবী বলছেন মালের দ্বারা, তোমার নফসের দ্বারা, তোমার শ্রমের দ্বারা, যে প্রকারই হোক না কেন, তোমার শরীর, তোমার নফসকে ব্যবহার করো। তোমার নফস, তোমার শরীরের দ্বারা কাফেরদের মোকাবেলা যুদ্ধ করো। ওয়া আলসিনাতিকুম, তোমার লিসান দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার বক্তৃতার মাধ্যমে, তোমার আলোচনার মাধ্যমে কাফেরদের মোকাবেলা যুদ্ধ করো। তো এখানে নবী আলাইহিস সালাতু ওয়া জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবী আলাইহিস সালাতু জিহাদ শুধু মাল কুফার তো বলেন নাই, কণ্ঠের মাধ্যমে, জবানের মাধ্যমে মোকাবেলা করাকেও যুদ্ধ বলছেন। মালের ভিত্তিতে যুদ্ধকেও যুদ্ধ বলছেন, শরীরের শ্রমের ভিত্তিতে যুদ্ধকে কি বলছেন? আর তুমি শুধু যুদ্ধের অর্থ কি নিছো? তাই তুমি নবীর চেয়ে বেশি বুঝছো, তুমি নবীর চেয়ে কি বুঝছো? বেশি বুঝছো। তুমি বুখারী উল্টায় দেখো, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া নবী আল্লাহ, আমরা তো মনে করি জিহাদ সর্বোৎকৃষ্ট আমল, কাজে আমাদেরকে জিহাদের অনুমতি দেন। নবী আলাইহিস সালাতু ওয়াল্লাহ লাকিন আফজালাল জিহাদে হজ্জুন মাবরুর, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা জিহাদকে সর্বোৎকৃষ্ট আমল মনে করি, কাজে আমাদেরকে জিহাদ করার অনুমতি দেন। নবী আলাইহিস সালাম, না, তোমাদের অনুমতি নেই, বরং হজ্জে মাবরুর, এটা হলো সর্বোৎকৃষ্ট যুদ্ধ, সর্বোৎকৃষ্ট জিহাদ। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ্জে মাবরুরকে কি বলছেন? জোরে বলেন, কি বলছেন? উত্তম জিহাদ বলছেন। আর তুমি জিহাদকে শুধু কেতালের অর্থ ব্যয় করতেছ। তুমি বুখারীর আটটা মুত্তাফাকুন আলাইহির আটটা হাদিস উল্টায় দেখো। এক ব্যক্তি আসছে, ইয়া নবী আল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দেন। এক যুবক আসছে, আমাকে জিহাদের অনুমতি দেন, আমি জিহাদে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আহাইয়ুন আহাইয়ুন ওয়ালিদাকা, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার বাপ মা কি জিন্দা আছে? নাম, ইয়া নবী আল্লাহ, তারা তো জিন্দা আছে। নবী আলাইহিস সালাত ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, ফাফিহিমা ফাজাহিদ। এই হাদিসখানা তিরমিজির মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে, হাদিস আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমার কি বাপ মা আছে? বলে আছে তো ইয়া নবী আল্লাহ। বলে যাও, তাদের খেদমতের মধ্যে গিয়ে তুমি যুদ্ধ করো। ফাজাহিদ, ফাজাহিদ, তুমি তাদের খেদমতের মধ্যে যুদ্ধ করে জিহাদ করো। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ শব্দ শুধু কেতালের মধ্যে ব্যয় করেন নাই, বরং বাপ মায়ের খেদমতকেও যুদ্ধ বলছেন, জিহাদ বলছেন। কি কথা বলেন না কেন? বাপ মায়ের খেদমতকেও জিহাদ বলছেন। অন্য হাদিসের মধ্যে আসছে, রওয়ায়াতের মধ্যে দেখেন, আবু দাউদের মধ্যে, তিরমিজির মধ্যে, ইবনে মাজার মধ্যে হাদিস আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
আফজালুল জিহাদে কালিমাতু হক্কেন অফি রওয়ায়েতে কালিমাতু আদেলেন ইনদা সুলতানিল জায়ের ইনদা সুলতানিল জায়ের। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান আফজালুল জিহাদে কালিমাতু হক্কেন ইনদা সুলতানিল জায়ের, সর্বোৎকৃষ্ট যুদ্ধ আফজালুল জিহাদ। কি বলছেন ভাই? কোনটা? জালেম, অত্যাচারী, শাসক, আমির, নেতার বিরুদ্ধে সত্য কথা জোরে বলা, সাহসিকতার সাথে বলা, এটা হলো সর্বোৎকৃষ্ট যুদ্ধ। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? কোন জিহাদ বলছেন? আফজাল জিহাদ। এখন তুমি যদি জিহাদকে শুধু কিতালি মনে করো, অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যাচারের বিরুদ্ধে জোরে আওয়াজ করা, সত্য কথা বলাকেও যুদ্ধ বলছেন, আর তুমি সেটাকে জেহাদি মনে করো না। এখন আমরা ভুল করতেছি না, তুমি ভুল করতেছো, এটা তোমার দ্বিতীয়বার দেখা দরকার আছে কি নাই রে বন্ধু? এরপর আসেন মুসলিম শরীফের হাদিস দেখেন। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। মুসলিমের হাদিস। যদি তোমরা আমরে মুনকার দেখো, গর্হিত কাজ দেখো, তোমাদের শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও। দেখেন আমার নবী সেই যুগেরও নবী, তার পরবর্তী যুগেরও নবী, এই যুগেরও নবী, কিয়ামত পর্যন্ত যেন আমার নবী। তিনি আরবেরও নবী, গায়েরও আরবেরও নবী, সব জায়গায় নবী আমার নবী, সমস্ত মানুষের জন্য আমার নবী, সমস্ত জামানার জন্য আমার নবী। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসগুলি যদি মোতালা করা হয়, তাহলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম গোটা যুগের জন্য, গোটা জাতির জন্য, গোটা স্থানের জন্য এত সুন্দর বয়ান করে গেছেন, যার মধ্যে অস্পষ্টতা বলতে কিচ্ছু নেই। অস্পষ্টতা বলতে কিচ্ছু নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমাজ জামিয়াতে আয়াত কোরআনিয়া, জামিয়াতে আহাদিস আমাদের সামনে না থাকার কারণে আমাদের যুবকদের মাথার মধ্যে এমন কিছু কথা ঢুকানো হয়, আর যুবকরা বলে কেতাল 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 কেতাল, আমি কেতালের মাসালার সামনে আসতে আসি, তুমি ফতুয়া দিয়ে আমাকে কাফের বানাও, অথচ তোমার ফতুয়া তুমি নিজে আবার কাফের না হয়ে যাও। দেখেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আসছে, কি রওয়ায়াত? যখন তোমরা গর্হিত কাজ দেখো, খোদাদ্রোহী কাজ দেখো, শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ দেখো, এই ধর্ষণ দেখতেছো, এই প্রিজিং দেখতেছো, সিলিউথানি দেখতেছো, ঘুষ দেখতেছো, তখন তোমরা কি করো? শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যদি সেই পরিমাণের শক্তি না থাকে, তাহলে এমন ভাবে জবান দিয়ে বলো যেন পরিবর্তন হয়ে যায়। এই মিয়া বোকারাম চৌধুরী, মাথায় ঘিলু নাই, মগজহীন। বর্তমানে আমাদের আলোচনার ভিত্তিতে, আমাদের মিছিল মিটিংয়ের ভিত্তিতে হাজারো খোদাদ্রোহী কাজ বন্ধ হয়েছে কি হয় নাই? কি বোকারাম চৌধুরী এগুলি? কলে মিছিল করেন কেন, মিটিং করেন কেন? মাথার মধ্যে ঘিলু আছে এগুলির? না গোবর ঢুকাইছে মাথার মধ্যে ইহুদিরা? হ্যাঁ, আজকে দেখো এই আন্দোলন সংগ্রামের কারণে হাজারো দুষ্কৃতিকারী অ্যারেস্ট হয় কি হয় না? তাদেরকে বিচার করে কি করে না? তো হয় না মানি তোমাকে কি বলছে হয় না? তোমার সেই পরিমাণে শক্তি না থাকলে মুখ থেকে এমন ভাবে বলো, ও আলসিনাতিকুম, মুখের দ্বারা আলোচনা করা একটা যুদ্ধের অংশ, জিহাদের অংশ। ঠিক না? কাজে তোমাকে বলতে হবে যে জিহাদ শুধু কিতালকে যদি মনে করো, তাহলে আমরা তাহরিফ করি নাই, বরং তুমি কোরআন ও হাদিসের আয়াতকে এবং হাদিসকে তাহরিফ করছো। নবী আলাইহিস সালাম জিহাদকে ব্যাপক রাখছে, আর তুমি ব্যাপকতাকে খাস করে ফেলাইছো। যদি সেই পরিমাণের শক্তি না থাকে, এই তোলাবা, এই হাদিস তো তোমাদের সামনে ব্যাখ্যা অনেকেই করা হয় না, অনেকে নতুন আসছো, কাজে আমি একটু ব্যাখ্যা না করে পারি না।
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফালিয়ুগাইয়িরু বিকালবিহি। তাগাইয়ুর এর উপর আত্মইস, কথা ঠিক না? এই খেয়াল দাও, যদি শক্তি থাকে শক্তি প্রয়োগ করে, এর হাতের দ্বারা উদ্দেশ্য শক্তি, হাতের দ্বারা উদ্দেশ্য কি ভাই? যদি শক্তি থাকে শক্তি প্রয়োগ করে পরিবর্তন, জোরে বলেন কি? সিনেমা পরিবর্তন করে মসজিদ বানায় দাও, ওর পতিতালয় পরিবর্তন করে মাদ্রাসা বানায় দাও, গান বাজনা যাত্রা গান পরিবর্তন করে ওয়াজ মাহফিল করে দাও, তাকাইয়ুর পরিবর্তন। যদি ওই পরিমাণের শক্তি না থাকে তাহলে মুখ থেকে এমনভাবে বলো যেন পরিবর্তন। যদি এই পরিমাণের শক্তি না থাকে তাহলে মনে মনে পরিকল্পনা না ঘি না পরিকল্পনা না ঘি না এই পরিকল্পনা। এখানেই আমরা ভুল করি তরজমার মধ্যে। আগের দুই জায়গায় পরিবর্তনের জন্য হাত, পরিবর্তনের জন্য মুখ, আর শেষে ঘৃণ অর্থ পাইলেন কোথায়? দেখো ঘৃণ এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি, এইটা বুঝতে পারলেই বুঝবা যে হাদিসের মর্ম কোথায়। এখানে ময়লা আছে, কি আছে ভাই? 1 কোটি মানুষ এখান থেকে যায়, 100 কোটি মানুষ যায়, সবাই করে ময়লা তু মুখে কি দিয়েছে? ঘৃণা। কি প্রকাশিত হলো? কিন্তু 100 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় নাই, ও পচছে, গন্ধ হইতেছে, আরো বাড়তেছে। তো 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা পরিবর্তন হয় নাই, যায় নাই, কিন্তু মাত্র একজন মানুষ পরিকল্পনা করছে। ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন। একজন ব্যক্তি পরিকল্পনা করে বালতি এনে পানি মেরে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে, ময়লা আছে? তো 100 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় নাই, এক ব্যক্তির পরিকল্পনায় ময়লা নেই। তাই পরিকল্পনা এবং ঘৃণার মধ্যে পার্থক্য আছে কি নাই? যারা পরিবর্তনের জন্য চিন্তা করে, এই চিন্তাশীল মানুষের দ্বারা একদিন পরিবর্তন হবে। আর যারা আমরা মুনকারকে, খারাপকে ঘৃণা করে, তাদের দ্বারা কোনোদিন পরিবর্তন হবে না। এর জন্য আমাদের কি করতে হবে? এই গর্হিত কাজকে, পরিবর্তনকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনার জন্যই আমরা সংগঠন করি, এই পরিকল্পনার জন্যই আপনাদের জন্য এখানে আজকে তার বিয়াতের ব্যবস্থা করছে। এই পরিবর্তনের জন্যই আপনাকে মিছিল মিটিংয়ে দাওয়াত দিই, এই পরিবর্তনের জন্য সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করি। এইটা ওই পরিকল্পনার একটা আওতার মধ্যে, এইটা এটার অংশ। কি কথা ঠিক না? আপনি যুদ্ধ করবেন, যদি লোকই না হয় তাহলে যুদ্ধ করবেন কিভাবে? এর জন্য দরকার কি? বেশি বেশি লোকের। এই বেশি বেশি লোকের জন্যই সংগঠন। কাজী মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, মুকাদ্দামাতুল হারামে হারামুন। যদি যুদ্ধ ফরজ হয়ে থাকে তাহলে যুদ্ধ করার জন্য যেই পরিকল্পনা, যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া, সেটাও কি হবে? আর যুদ্ধের জন্য দরকার হলো লোকের, আর লোকের জন্য দরকার হলো সংগঠনের। এর জন্য আমরা সংগঠন এবং এই যুদ্ধের একটা অংশ মনে করি, এইটুকু জিহাদের অংশ মনে করি, এটা জিহাদের বাইরে মনে করি না। তোমাকে মনে রাখতে হবে। যাই হোক, পরিবর্তন করার জন্য নবী আলাইহিস সালাম মুখের দ্বারা পরিবর্তন করার জন্য আমাদেরকে বলছেন। এখন কেউ যদি বলে বক্তৃতায় কোনো লাভ নাই, মিছিল মিটিংয়ে কোনো লাভ নাই, শুধু লাভ আছে কি গুতাগুতির মধ্যে, তা করো না কেন? করো না কেন? শোনো, মনে রাখতে হবে, কেউ যদি কেতালকে অস্বীকার করে সে কাফের। কেউ যদি কেতালকে অস্বীকার করে সে কি? সে কাফের। আমরা কেতালকে অস্বীকার, মুনকার না, অস্বীকার করি না, বরং আমরা মনে করি জিহাদের ফরদে কামেল শেষ হলো কেতাল, কিন্তু এর আগে হাজারো স্তর আছে কি নাই? আমরা মনে করি
জিহাদ এটা মাকসাদ বি জাত না, এটা মাকসাদ বি গায়রিহি, এটা মাকসাদ বি গায়রিহির জন্য কৌশল, যেহেতু একটা যুদ্ধ, আর বিজয় অর্জন করা মূল উদ্দেশ্য, আর বিজয় অর্জনের জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি প্রক্রিয়া নাই। আছে? কথা বলেন না কেন? নাই কেন? এবার আসেন, আমি বলবো বিজয় অর্জন করার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি প্রক্রিয়া আছে? যদি কেউ বলেন এই পদ্ধতি, এই প্রক্রিয়া খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের কাজে এই পদ্ধতি গ্রহণ করে, এই আলা, এই অস্ত্র ব্যবহার করে আমরা যুদ্ধ করব না, এটা কাফেরদের বানানো, তাহলে আমি বলবো তোমার সে বোকারাম চৌধুরী আর দুনিয়াতে হতে পারে না। বাবুল এদায় আলাত জিহাদ, হ্যাঁ, এই অধ্যায়ের মধ্যে আপনি দেখবেন যুদ্ধের সরঞ্জামাদি প্রস্তুতি। এই অধ্যায়ের মধ্যে যুদ্ধের প্রস্তুতি সরঞ্জামাদির মধ্যে কিসের ফজিলত? ঘোড়ার ফজিলত। কেমন ফজিলত আছে ঘোড়ার? বুখারীর রওয়ায়াত, কিয়ামতের ময়দানে ঘোড়ার পায়খানা, পোশাক, খানা সব নেকের পালে ওজন হবে। এখানে কিসের ফজিলত আসছে? আপনার মুজাহিদদের তাঁবুর ফজিলত আসছে। এখানে আসছে কিসের ফজিলত? উটের ফজিলত আসছে। এখানে কিসের ফজিলত আসছে? তলোয়ারের ফজিলত আসছে। এখানে কিসের ফজিলত আসছে? তীরের ফজিলত আসছে। এখানে কিসের ফজিলত আসছে? ঢালের ফজিলত আসছে। আসছে কি নাই ভাই? মুহাদ্দিসিন কেরাম এখানে বসা আছেন। এখন এই যুদ্ধে ঢাল দিয়ে আপনি করবেন কি? তীর দিয়ে করবেন কি? আপনি ঘোড়া দিয়ে করবেন কি? উট দিয়ে করবেন কি? আমাকে বলেন। বুড়ি বুড়ি সব ফজিলত, এগুলি করবেন কি? আমাকে বলেন। ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, আগে গবেষণা করো, তারপর সামনে কদম বাড়াও। আগে গবেষণা করো, তারপর সামনে কদম বাড়াও। তুমি যদি মনে করো আমাদের আকাবের সবার মাথার মধ্যে গোবর ঢুকছে আর তোমার একার মাথার মধ্যে শুধু ঘিলু আছে, আমি মনে করবো আসলে গোবর আমাদের আকাবেরদের মাথায় ঢোকে নাই, গোবর ঢুকছে তোমার মাথার মধ্যে। এখন তুমি তীর হয়তো মারবা, এখান থেকে যাবে ধরো ওই মসজিদের শেষ বা ওই, ঠিক না? কিন্তু স্পাইনার বর্তমান একটা বন্দুক আছে, ওরা 3 কিলোমিটার স্পাইনার, ওরা 3 কিলোমিটার দূর থেকে 5 কিলোমিটার দিয়ে একেবারে চোখে লাগাই দেবা, চোখে একেবারে বাইনুকুলার দিয়ে এরকম বসায় বসায় পট করে মারবা, চোখে লেগে যাবে, তোমার তীর যাবে। এখন করবা কি এটা দিয়ে বলো তো? আসলে কি বুঝলাম? এখন আমরা কি গবেষণা করতে পারি? আমরা গবেষণা করব আসলে ঘোড়ার ফজিলাত বয়ান করার উদ্দেশ্য না, উটের ফজিলাত বয়ান করার উদ্দেশ্য না, জাহাজের ফজিলাত বয়ান করার উদ্দেশ্য না, বরং মূল উদ্দেশ্য হলো জিহাদের ফজিলাত বয়ান করা। তৎকালীন জমানায় এইগুলি দিয়া, কথা বলেন না কেন, এইগুলি দিয়া যুদ্ধ করত বিধায়ী এগুলোর ফজিলাত। তাহলে যেই জমানায় যা দিয়ে যুদ্ধ করা হয় ওই জমানায় ওইটার ফজিলাত হবে। কথা ক্লিয়ার? কথা একেবারে ক্লিয়ার নাকি? এখন তুমি ঘোড়া চালাবা, আর একজন ট্যাঙ্ক চালাবে, তোমার দিকে ঘোড়া সব ট্যাঙ্কের নিচে কারবার শেষ হয়ে যাবে, কি করবা তুমি ঘোড়া দিয়া? তাহলে ঘোড়ার ফজিলাত মূলত উদ্দেশ্য না, রঙিন তীরের ফজিলাত মোটামুটি বয়ান করার উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো নিক্ষেপণ যন্ত্র। যেই জমানায় যেই জিনিস দিয়া কাফেরের মোকাবেলা করা হয় ওই জমানায় ওই জিনিসের কি হবে ভাই? এ ব্যাপারে একমত না দ্বিমত? যদি কাফেরের বানানো হয় তাহলে সেটা জায়েজ কি জায়েজ না? মুফতিয়ানে কেরাম কি বলেন? যদি জায়েজই না হয় তাহলে যেই তলোয়ারটা কাফের বানাইছে খোদ নিজে কাফেরের জন্য, সেই তলোয়ার দিয়ে তুমি যুদ্ধ করবা কিভাবে? এটা তো বানাইছে কাফের। মিন জানিক
যদি কাফেররা বানায় থাকে, তাহলে ওই অনুসরণ করে তুমি মিনজানি বানাতে পারবা কি পারবা না? কথা বলো না কেন? বিমান যদি কাফেররা বানায় থাকে, তুমি অনুসরণ করে সেই বিমান দিয়ে যুদ্ধ করতে পারবা কি পারবা না? এটেম বোম যদি কাফেররা বানায় থাকে, তাহলে তুমি অনুসরণ করে এটেম বোম দিয়ে যুদ্ধ করতে পারবা কি পারবা না? কেন পারবা? তো কাফেরদের বানানো। তোমার মাথার মধ্যে কি ঢুকছে বাবা? শোনো, তোমাকে মনে রাখতে হবে, মাকসাদ অর্জন করার জন্য, উদ্দেশ্য অর্জন করার জন্য সবার কৌশল এক হয়। মাকসাদ উদ্দেশ্য অর্জন করার জন্য সবার কৌশল কি হয়? কিন্তু উদ্দেশ্য এক হয় না, নিয়াত এক হয় না। নিয়াত কি হয় না? এক। জিনিস অর্জন করার পদ্ধতি এক হয়, প্রক্রিয়া এক হয়, কিন্তু উদ্দেশ্য এক হয় না। বুঝাতে পারি নাই? যেমন ক্ষমতা একটা মাকসাদ। ক্ষমতা কি? মাকসাদ। এই ক্ষমতা অর্জন করার পদ্ধতি, প্রক্রিয়া কি হবে? জোরে বলেন। তোমরা কথা বলো না কেন? ঘটনা কি? তোমরা কথা না বললে আমি তো মনে করি বুঝতেছো না। আর কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে খুব মারাত্মক তোমাকে দর্শন নিতে হবে। এই দর্শন ভুললে সব জায়গায় প্যাঁচ লেগে যাবে, সব জায়গায় প্যাঁচ লাগবে। কিন্তু দর্শন ঠিক, উসুল ঠিক, সব জায়গায় ঠিক, ঠিক না? ক্ষমতা একটা মাকসাদ। ক্ষমতা কি? এটা কি করবা? অর্জন করবা, ক্ষমতাটা অর্জন করবা। পদ্ধতি কি হয়? যেমন যেমন আবু জাহেল কোথায় গেছিল ভাই যুদ্ধ করার জন্য? কথা বলেন। আমার নবী আবু জাহেলের কাছে তলার ছিল কি ছিল না? নবীর কাছে আবু জাহেলের কাছে উট ছিল কি ছিল না? নবীর দলে আবু জাহেলের দরবারে ঘোড়া ছিল কি ছিল না? নবীর কাছে। ওদের কাছে ঢাল, নবীর কাছে এদের মানুষ হতাহত হয়েছে, নবীর মানুষও। কারণটা কি? পদ্ধতি তো এক, পদ্ধতি এক। উভয় যুদ্ধের ময়দানে, উভয়, এর কাছে তলোয়ার, এর কাছে তলোয়ার, এর কাছেও ঢাল, এর কাছেও ঢাল। এখানেও রক্ত ঝরতেছে, এখানেও রক্ত ঝরতেছে। উদ্দেশ্য কি ছিল? ক্ষমতা। কি ছিল? এখন ক্ষমতা অর্জন করব কেন? ব্যাপার এখানে। উদ্দেশ্য ক্ষমতা, কিন্তু ক্ষমতা অর্জন করব কেন? আবু জাহেল ক্ষমতা অর্জন করতে চাইছে আল্লাহর জমিনে মানব রচিত আইন বাস্তবায়ন করার জন্য। আর আমার নবী ক্ষমতা অর্জন করতে চাইছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য। ক্ষমতা অর্জনের পদ্ধতি এক, উদ্দেশ্য এক না। এর জন্য একটা জিহাদ, একটা সন্ত্রাসবাদ। যেহেতু উদ্দেশ্য পার্থক্য আছে, নিয়তের মধ্যে পার্থক্য আছে, এর জন্য একটা কি হয়ে গেছে? জিহাদ হয়ে গেছে, আর একটা কি হয়ে গেছে? সন্ত্রাস হয়ে গেছে। এখন কেউ যদি বলেন যে যুদ্ধ এবং কতল কেতাল তো দুনিয়ার মধ্যে প্রথম সৃষ্টি করছে কাফেররা, নাকি মুসলমানরা? ভাই কি কথা বলেন না কেন? কতল কেতাল, যুদ্ধ গোটা দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে কারা? তা তুমি সেই যুদ্ধ করো কেন? এটা তো কুফরের অনুসারী। কোন মুসলমান গোটা দুনিয়ার মধ্যে প্রথম আদম থেকে শুরু করে 10 যুগ পর্যন্ত একমাত্র কাবিল ব্যতীত কেউ তো হত্যা করেনি। প্রথম হত্যা করছে কে? কাবিল। সে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস জামানা যুদ্ধ শুরু। মুসলমানরা যুদ্ধ করছে না কাফেররা যুদ্ধ করছে? তা যুদ্ধের প্রক্রিয়া কে প্রথম সৃষ্টি করছে? তলোয়ারের। কথা বলেন না কেন? তা তুমি যদি বলো যে কাফেরদের পদ্ধতি মুসলমান নিলে এই পদ্ধতি অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করলে জায়েজ হবে না, তা আমিও তো মনে করি কতল কেতাল গোটা দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে কাফেররা, কাজে তুমি যদি কতল কেতাল করো এটা তোমার জন্য জায়েজ হবে না। দেখো, যেরকম কোনো ঘোড়া যদি কোনো কাফের বানায়, কোনো কাফের পালে, এবং মুসলমান যদি সেই কাফেরকে কতল করে সেই ঘোড়া নিয়ে আসে,
ওই ঘোড়ার দ্বারা যুদ্ধ করা নাজায়েজ হয় না, বরং গনিমতের মাল হয়ে যায়। বোকা কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তলোয়ারটা ছিল সিন্ধি তলোয়ার, এই হিন্দি তলোয়ার, সব দামি তলোয়ার। হিন্দুরা বানাইছে, মুশরিকরা। কি কথা ঠিক না? এখন মুশরিকদের বানানো তলোয়ার দিয়ে কেন ব্যবহার করবো? তো জায়েজ নেই। আহা, মুসলমানদের মাথার মধ্যে কি ঢুকায় দেয় দেখো তো। আমাদের তোলামাদের মাথার মধ্যে এগুলো ঢুকাই দিছি কি ওরা? দেখো, অ্যাটম বোম প্ল্যান আমাদের প্রয়োজন যুদ্ধক্ষেত্রে, কিন্তু আমরা বানাই নাই। ইন্টারনেট বা কম্পিউটার আমরা বানাই নাই, কিন্তু বিজয় অর্জন করার জন্য এই পদ্ধতি প্রক্রিয়া এক হয়, আমাদের প্রয়োজন। কাজে কাফেরদের আবিষ্কৃত পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করিয়াও যদি আমরা ওই উদ্দেশ্য অর্জন করতে পারি, এটা আমাদের জন্য জায়েজ হবে, নাজায়েজ হবে না। উদাহরণ, আচ্ছা বলো তো, খন্দকের যুদ্ধ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, কি করা যায়, কি করব। আজকে আমি খন্দকের ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যা আগে দিছি, আজকে ব্যাখ্যায় যাব না। কি করব? দেখো, খন্দকের যুদ্ধ সাহাবারা মশওয়ারায় বসছেন। এর কারণটা কি ভাই? দেখো, খন্দকের যুদ্ধ মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল। এর চেয়ে বড় কঠিন যুদ্ধ মুসলমানদের উপর কখনো আসে নাই। এটা জোট ভিত্তিক যুদ্ধ ছিল, জোট ভিত্তিক, কাফের মুশরিকদের জোট ভিত্তিক যুদ্ধ। খন্দকের যুদ্ধের জন্য কাফেররা সমস্ত গোত্রের থেকে লোক করছে, তৈরি করছে। সমস্ত গোত্রের থেকে লোক নিয়ে 10,000 কাফের চলে আসছে আবু সুফিয়ানের নেতৃত্বে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইহুদিদের সাথে চুক্তি ছিল। ওরা আমার নবী জানতো ওরা চুক্তি ভঙ্গ করবে। যাই হোক, 3 দিকে পাহাড়, এক দিক থেকে আসবে মক্কার দিক থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, এদের মোকাবেলা করার জন্য খন্দক খনন করেন। আমাদের পারস্য অঞ্চলে যুদ্ধের জন্য নতুন এক পদ্ধতি, সুন্দর এক পদ্ধতি। সেই পদ্ধতি কি? খন্দক। যে দিক থেকে শত্রুরা আসবে সেই দিকে আমরা নহর কাইটা দেব, বিশাল নদী কাইটা দেব, ওরা পার হয়ে আসতে। এই পদ্ধতি কোথার ভাই? পারস্যের। জোরে বলেন কোথায়? পারস্য অঞ্চল। কাদের? মজুসি, অগ্নি পূজকদের। কাদের? অগ্নি পূজকদের পদ্ধতি ব্যবহার করছে কে? জোরে বলেন। অত জায়েজ নেই, হারাম। জায়েজ নেই, হারাম। কি ফতুয়া দিয়ে বসে আছো তুমি? জায়েজ নেই, হারাম। এটা তো মজুসি মুশরিকদের পদ্ধতি। ভাইও, তোমাকে মনে রাখতে হবে, এখানে মোশরেক ফরশেক নেই। এখানে মোশরেক ফরশেক কাফের মুসলমান এ কোনো ব্যাপার না। এ তীর কে বানাইছে, তলোয়ার কে বানাইছে, ঢাল কে বানাইছে, এইটা দেখার বিষয় নয়, বরং উদ্দেশ্য অর্জন করার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করতে হবে সেই পদ্ধতি প্রক্রিয়া আমি কি গ্রহণ করবো। কথা ঠিক না? দেখো, উপরে যাওয়ার সিঁড়ি একটাই হয়, উপরে যাওয়া, কিন্তু উপরে গিয়া পথ একটা না, জায়গা একটা না, 2টা হয়। যেমন এখান থেকে উপরে উঠবেন, কাফের উঠবে, মুশরিক উঠবে, আবার মুসলমান উঠবে। উপরে ওঠার জন্য সিঁড়ি কয়টা? কিন্তু উপরে গিয়ে এক জায়গায় আছে পতিতালয়, আর এক জায়গায় মসজিদ। মুসলমান যাবে কোথায়? আর বেঈমানরা যাবে। ঠিক তদ্রূপ ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া এক হয়, উদ্দেশ্য এক হয় না। কেউ ক্ষমতা গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করবে, কেউ শয়তানের হুকুমত কায়েম করবে। তাই পদ্ধতি এক হয় না ভিন্ন হয়? জোরে বলেন। পদ্ধতি এক হয় না ভিন্ন হয়? আজও ক্ষমতায় যাওয়ার জন্য পদ্ধতি এক। যেরকম বদরের ময়দানে ক্ষমতায় যাওয়ার জন্য পদ্ধতি এক ছিল, উদ্দেশ্য এক ছিল না, কিন্তু আজও ক্ষমতায় যাওয়ার জন্য পদ্ধতি কি হয়? যেমন নৌকালার নির্বাচনের নামে, ধানালার নির্বাচনের নামে, নাঙ্গলালার নির্বাচনের নামে, হাত পা খালারা পদ্ধতি, উদ্দেশ্য, কারণটা কি? দেখো, নৌকালারা স্লোগান দেয়, আমরাও স্লোগান দেই, বিএনপি ওরা সবাই মিছিল করে, আমরাও, ওরাও দাওয়াত দেয়, আমরাও।
ওরাও মিটিং করে, আমরাও, ওরাও পোস্টার লাগে, আমরাও বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু তোমাদের এটা সওয়াব হবে, এটা গুনাহ হবে কেন? এতটুকু বুঝলেই সব ক্লিয়ার, এতটুকু বুঝলেই সব কি ক্লিয়ার। ওরা কি বলে? আমাকে ভোট দাও, আমি সেকুলার কায়েম করব। কে বলছে? নৌকা। দান কি বলছে? আমাকে ভোট দাও, আমি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করব, কায়েম করব। নাঙ্গল কি বলছে? আমাকে ভোট দাও, আমি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব। কাস্তে, হাতুড়ি, কুড়াল, তারা কি বলছে? আমাকে ভোট দাও, আমি সমাজতন্ত্র বাস্তবায়ন করব। হাত পাকা কি বলছে? আমাকে ভোট দাও, আমি কথা বলেন না কেন? পদ্ধতি, উদ্দেশ্য, এর জন্য ওদের পদ্ধতি গুনাহ, এদের পদ্ধতি সওয়াব। এর জন্য আমরা বলি নবী আলাইহিস সালাতু কি বলেন? মাগফারাত কদম আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার। আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পায়ের মধ্যে ধুলি লাগবে, ওই পাওকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে স্পর্শ করাবেন না। যেহেতু আমরা আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য চেষ্টা সাধনা করি, এর জন্য যদি আমাদের পায়ে ধুলি লাগে, বিশ্বাস করি এই পাওকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে স্পর্শ করবেন না। কারণ আমাদের উদ্দেশ্য কি ভাই? আল্লাহর জমিনে, আর আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য পদ্ধতি প্রক্রিয়া কাফের, বেঈমান, মুশরিক, অমুক তমুক এক হতে পারে, কিন্তু উদ্দেশ্য এক হয় না, উদ্দেশ্য ভিন্ন। সমস্ত জেহাদি কেতাল না, সমস্ত জেহাদি কিন্তু সমস্ত কেতাল কিন্তু জিহাদ। এখানে আম খাস মতলাকের নিসবত আছে। তুমি সমস্ত জেহাদকে কেতাল বলিও না, কিন্তু সমস্ত কেতাল কি? সমস্ত কেতাল জেহাদ, কিন্তু সমস্ত জেহাদ কি না? জেহাদের ফর্দে কামেল অর্থ হলো কেতাল। শেষ পর্যায়ে কি? কেতাল মাল কুফফার। কেতাল মাল। এখন তোমাকে প্রশ্ন করবো, তুমি কেতাল করতে চাও কাকে? সমস্ত শরঈ মানির মধ্যে ইমামরা বলছে জিহাদ মাল কুফফার, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। এখন তুমি কার সাথে যুদ্ধ করবে? আমার সাথে। তা আমাকে কাফের মনে করতেছো? এর জন্য ওরা ফতুয়া দেয় সবাই কাফের। এখানে আইসা কেন জিহাদ তো করতে হবে কাদের সাথে? কাজে কাফেরদের মোকাবেলা ব্যতীত যুদ্ধ জায়েজ নাই, যুদ্ধ হবে না। জিহাদের সঙ্গেই হলো জিহাদ বাজাল মাজহুদ ফি কিতাল কুফফার, বাজাল মাজহুদ ফি কিতাল কুফফার, কাফেরদের মোকাবেলা শক্তি ব্যয় করা। কাজে কাফেরদের মোকাবেলা শক্তি ব্যয় করার নাম যদি যুদ্ধ হয়, জিহাদ হয়, কাজে প্রথম 92% মুসলমানকে কি ঘোষণা দিতে হবে? জোরে বলেন। এর জন্য আমাদেরকে তারা কি বলে? কাফের বলে। আমি আজকে ওই আমাদের মারুফের সাথে আলোচনা করছি, ভাই ওদের ফতুয়া অনুযায়ী তো আমাদের যুদ্ধই ফরজ না। বলে কেন হুজুর? আমি বললাম ফরজ না। বলে কেন? আমি বললাম জেহাদ ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুসলমান হওয়া। জেহাদ ফরজ হওয়ার জন্য শর্ত কি? বালেগ হওয়া, আকেল হওয়া, মুসলমান হওয়া। কথা ঠিক না? ওরা আমাদের কি বলে? তা আমাদের হচ্ছে জেহাদই ফরজ না ওদের ফতুয়া অনুযায়ী। সমস্যা কি? ওদের ফতুয়া অনুযায়ী আমরা কাফের, আর কাফের উপরে কি জেহাদ কি? যেহেতু তোমরা মুসলমান, তোমরা জেহাদ করো, আর তোমাদের ফতুয়া অনুযায়ী আমরা কাফের, কাজে আমাদের জেহাদ ফরজ না। সমস্যা কি? আরে আমি ওদেরকে প্রশ্ন করতেছি, বন্ধু আমার দোস্ত, তুমি ফতুয়া দিয়ে শুধু আমাদেরকে কাফের মুশরিক বলো, এখনই যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, লড়াইয়ের বাহিরে কোনো পদ্ধতি তোমার জানা, তোমার ঘিলুর মধ্যে ঢোকে না, তাহলে এই ফতুয়া তুমি আমাকে দেওয়া করো, তুমি নামো না কেন? তুমি নামো না কেন? কারণটা কি? আসলে তোমার যুদ্ধ উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য বিভ্রান্ত ছড়ানো, বিবাদ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা। তুমি ফতুয়া দাও কেন? ফতুয়া তো আমরা দেবো, ফতুয়া আমরা দেবো, আমরা ফতুয়া দিয়ে বাঁচিয়ে থাকার চেষ্টা করব তোমাদের ভাষা অনুযায়ী। কিন্তু তোমাদের ফতুয়া তো তোমাদের বাঁচাবার কোনো ফতুয়া নেই, তোমাদের ফতুয়া রণাঙ্গনে নামিয়া যাওয়া। তা তুমি ফতুয়া দিয়ে রণাঙ্গনে নামো না,
শুধু আমাদেরকে বলো যে ওরা নামে না আমরা কাফের। তা তুমি কি হও তোমার ফতোয়া অনুযায়ী? তুমিও তো নামো না, তুমি কি হও? তা সবই কাফের, কাজে কার জেহাদ ফরজ না। কি আজীব, এদের তামাশাটা কি? এর মূল কারণটা কি কদি মারু? ওরা শুধু নির্বাচনের বিরুদ্ধে লাগছে কেন? কারণটা কি? এর কারণটা তোমরা জানো না, একদিনে তলায় দেখো না। ঘটনা করে নির্বাচনের বিরুদ্ধে লাগছে কেন? নির্বাচনের বিরুদ্ধে ফতুয়া দেখে বাইয়ানাত রাজারবাগী, নির্বাচনের বিরুদ্ধে ফতুয়া দেয় ইয়াহুদিবাদী। কিন্তু ও ফতুয়া দেয় কারণটা কি? তোমার খবর নেই, তোমার জানাই নাই। শোনো, দেখো নির্বাচনের ওদের কুফুরি ফতুয়ায় আওয়ামী লীগের ভোট কমবে না, বিএনপির ভোট, কথা বলো না কেন তোমরা, কমবে? জাতীয় পার্টির ভোট, ছাত্র ইউনিয়নের, সমাজতন্ত্রবাদী ভোট কমবে কাদের? ইসলামপন্থীদের। দেখছো সূক্ষ্ম কৌশলটা, বুঝছো? ওদের ফতুয়া আওয়ামী লীগের কানে যাবে না, বিএনপির কানে যাবে না, জাতীয় পার্টির কানে যাবে না, ওদের ফতুয়া ঢুকবে মুসলমানদের কানে। কাজে ওদের ফতুয়া দ্বারা আওয়ামী লীগ দুর্বল হবে না, বিএনপি দুর্বল হবে, মুসলমান দুর্বল হবে। এর জন্য কথা তো হক বলতে চায়, বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, কিন্তু উদ্দেশ্য ইসলামকে ধ্বংস করা। আমি আগেই বলছি, নির্বাচন আর গণতন্ত্র যেই কাফের এবং জাহেল বলে এক জিনিস, তোর চেয়ে বড় গবেট, তোর চেয়ে বড় জাহেল আর দুনিয়াতে নেই। জাহেল নির্বাচন এক জিনিস, গণতন্ত্র ভিন্ন জিনিস। গণ মানে কি? জনগণ। তন্ত্র মানে কি? আইন। ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে কি? আইন। গণতন্ত্র মানে জনগণের আইন। গণতন্ত্র, তন্ত্র, শাসনতন্ত্র। শাসনতন্ত্র মানে কি? যেই আইন দ্বারা শাসন করা হয় তাকে বলে শাসনতন্ত্র। কি কথা ঠিক না? সংবিধান মানে কি? সংক্ষিপ্ত আইন। সংবিধান সংক্ষিপ্ত আইন। এর জন্যই বাংলাদেশের সংবিধানকে ব্যাখ্যা করার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাস্টিস লাগে, কেন ওটা আইনটা তো সংক্ষিপ্ত। তাহলে গণতন্ত্র মানে, কথা বলো না কেন, জনগণের। নির্বাচন মানে কি? হ্যাঁ, একটা হলো গণতন্ত্রের নির্বাচন, ইলেকশন, সিলেকশন, নির্বাচন করা। একজনকে নির্বাচিত করার নাম হলো, যেই জিনিস দ্বারা একজনকে নির্বাচিত করা হয় তাকে বলা হয় নির্বাচন, ইলেকশন। ঠিক না? তাহলে আমরা নির্বাচনকে বলবো নেতা নির্বাচনের পদ্ধতি। নির্বাচন কি বলবো? আর গণতন্ত্র কি বলবো? একটা আদর্শ, একটা নীতি। গণতন্ত্রের আদর্শ যেমন সমাজতন্ত্রের আদর্শ, ডেমোক্রেসি একটা আদর্শ, কমিউনিজম একটা আদর্শ, ইসলাম একটা আদর্শ। কি কথা ঠিক না? কিন্তু নির্বাচন কোনো আদর্শ না। হ্যাঁ, ক্লিয়ার? নির্বাচন কোনো আদর্শ। নির্বাচনটা কি ভাই? কিসের পদ্ধতি? কিন্তু গণতন্ত্র, সমাজতন্ত্র, ইসলাম। এখন কেউ যদি বলে গণতন্ত্র আর নির্বাচন এক, তাকে কি বলবো? মারুফ তুমি, তোমরা কি বলো? জাহেল, আজহাল। এইটাই জাহেল, এইটি আজহাল। গণতন্ত্র আর নির্বাচন ফার ফার ডিফারেন্স। গণতন্ত্র হলো একটা আদর্শ, আর নির্বাচন হলো নেতা নির্বাচনের পদ্ধতি। এবার বলেন নেতা নির্বাচনের পদ্ধতি ইসলাম কি দিছে? আমি বলবো কিছুই দেয়নি ইসলাম। তুমি কি বলবো? দিছে? দাও, কোনটা দিছে? দাও, কোনটা দিছে? দাও আমাকে বলো, কেন দেয় নাই? ইসলাম চিনো কি জিনিস? ইসলাম জানো ইসলাম কি জিনিস? ইসলাম কোনো যুগে থমকে যাওয়ার নাম ইসলাম না। ইসলাম কোনো দেশের মধ্যে ইসলাম না। ইসলাম কোনো যুগের জন্য ইসলাম না।
চলমান। দেখছো ইসলাম, আল্লাহ, আমি প্রেশান হয়েছে ইসলামের থিম থিওরিতে। আমার এই পশম দাঁড়ায় গেছে। দেখো দেখো, ইসলাম নেতার চরিত্র বাতাইছে, নেতার আদর্শ বাতাইছে, কিন্তু নেতা নির্বাচনের পদ্ধতি একক বাতায় নাই। আমি প্রেশান হয়ে গেছি, এটা বাতায় নাই কেন? অথচ ইসলাম বলছে নেতা হবে কি, আইয়াকুনিল ইমামু মুসলিমান, আইয়াকুনিল ইমামু বালেগান, আইয়াকুনিল ইমামু আকিলান, আইয়াকুনিল ইমামু কবিউল কল ফিল হারবি ওয়াস সিলাহে, আইয়াকুনিল ইমাম মুস্তাহিদান ফিল উসুলি ওয়াল ফুরুয়ে। দেখেন, নেতা নির্বাচনের যতগুলি আদর্শ দরকার সেগুলি বাতাইছে, কিন্তু নেতা নির্বাচিত কিভাবে হবে পদ্ধতি বাতায় নেই ইসলাম নির্ধারিত। এর কারণটা কি? দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমানায় তার নেতা নির্বাচনের পদ্ধতি এক ছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভিন্ন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছো, তুমি খেয়াল করছো খোলাফায়ে রাশিদিনের 4 জনের নেতা নির্বাচনের পদ্ধতি 4 রকমের, এক রকমের না। ইসলাম কি শিক্ষা দেয় দেখো, যদি নির্দিষ্ট কোনো একটা পদ্ধতি ইসলামের নেতা নির্ধারণের ব্যাপারে সিলেকশন করত, বাতায়া দিত, হতে পারত, আমাদের এই দেশ সেটাকে কবুল করে না, আমাদের এই মাটি সেটাকে পছন্দ করে না, এই গোত্র সেটাকে মানতে চায় না। এই ইসলাম বলতে চায় নেতা নির্বাচনের পদ্ধতি তোমরা আবিষ্কার করো, লেকিন কোন ধরনের নেতা হবে, তার আদর্শ কি হবে, সেটা আমি বাতায়া দেবো। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে নেতা নির্বাচনের পদ্ধতি এক নেই। আর একটা কথা মনে রাখতে হবে, গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে ফিলহাল গোটা দুনিয়ার মধ্যে নেতা নির্বাচনের পদ্ধতি এক না। এক এক দেশে নেতা নির্বাচনের পদ্ধতি এক হয়, এক এক দেশে কি হয়, এক হয়। এর জন্যই নবী আলাইহিস সালামের জমানার পরবর্তী জমানায় খোলাফায়ে রাশিদিনের জমানার পদ্ধতি কি ছিল, ভিন্ন ভিন্ন ছিল। তা যদি নির্বাচন তার নেতা নির্বাচনের পদ্ধতি হয়, আর পদ্ধতি ইসলাম নিজে বাতাইয়া না দিয়ে থাকে, তাহলে যে কোনো পদ্ধতি গ্রহণ করতে আপত্তি কোথায়? হ্যাঁ, এখন তোমরা বলো, সবাই বলো, কি বলো না, আপত্তি আছে? উসুল ঠিক করে দিছে। এখন দেখো এই নাহুমিরে পোলাবেন করে নাই, নাহুমিরে পোলাপনে ফতুয়া দিবে তো, উপায় নেই তো, দিতে বাধ্য, এটা দিতে বাধ্য। আমি যখন শখ দিয়া দেব, আমি যখন তোমাদেরকে উসুল দিয়া দেব, মূল নীতি দিয়া দেব, তখন দেখবে মূল নীতির মধ্যে মিজানের পোলাপানা বলবে যে না, আসলে ওটা ঠিক না, এইটা ঠিক, এইটা উচিত না, এইটা উচিত, এটা বলতে বাধ্য তারা। এবার আসো, এবার খুব ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। বলতে পারো হুজুর, বুঝলাম নির্বাচনের মধ্যে যারা ভোট দেয়, ভোটারদের মান তো এক না, ভোটারদের মান কাজে এটা কেমন হইল? আমি বলবো আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহ, ওসমান গনি রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু ব্যাপারে যখন সমর্থন কালেকশন করতে গেছিল, তখন কি শুধু বিজ্ঞ লোকদের কাছে প্রশ্ন করছে, না মহিলা, ছোট, বাচ্চা সবার কাছে প্রশ্ন করছে? সবার তো মান সমান না, এটা জায়েজ হইল কেন? কথা বলো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু যখন সমর্থন কালেকশন করতে গেছিল, তখন তিনি শুধু বুদ্ধিমান এবং নেতৃস্থানীয় লোকের কাছে প্রশ্ন করে নাই, তিনি মহিলা, যুবক, মুরব্বী, ছোট বাচ্চাদের কাছে প্রশ্ন করছে, তোমরা কাকে চাও? যেমন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা নির্বাচনের ব্যাপারে সমস্ত সদস্যকে জিজ্ঞাসা করছে। বর্তমানে যদি নেতা নির্বাচনের জন্য সমস্ত সদস্যদের কাছে আমরা প্রশ্ন করি, তাহলে সমস্যা কোথায়? এবার আসেন, ঠিক আছে বুঝলাম তোমাদের ইশকাল, কিন্তু ইশকাল যদি শুধু সংসদের নেতা নির্বাচনের জন্য করো, তাহলে মসজিদের ইমাম সে নেতা কি নেতা না? মাদ্রাসার মুহতামিম সাহেব সেই মাদ্রাসার নেতা কি নেতা না? এবার তোমাকে যদি প্রশ্ন করি, তুমি যে ইমাম নির্বাচিত হইছো, কাদের ভোটের মাধ্যমে হইছো, কাদের সমর্থনের মাধ্যমে হইছো? সে মুসলি কারা? কি কথা বলেন না কেন? সেখানে বোতল খাওয়া পার্টি আছে কি নাই? সুদ খাওয়া পার্টি, জানি, ডাকাত, 6 নাম্বার, বেনাম্বার। তাই বেনাম্বার 6 নাম্বার মধ্যা
সবার সমর্থনে ইমামতি তোমার সহি হতে পারে, তা আমাদের সবার ভোটে সংসদের ইমামতি সহি হবে না কেন? এইটা ইশকাল নাই, ওইটা ইশকাল কেন? কারণটা কি? এর মূল কারণটা কি? ওই ইহুদিরা মাথায় ঢুকে দিয়েছে, শোন খবরদার, আমি যে চেয়ারে আছি ওই চেয়ার থেকে হুজুররা হাত পাখা লড়াইতে পারে, এর জন্য তোরা ফতুয়া মার যেন হাত পাখা আমাদেরকে লড়াইতে না পারে। কথা ঠিক না? আমরাও চিন্তা করতে আছি মশামাছি যা সংসদের মধ্যে আছে হাত পাকার বাড়ির জন্য সব দূর করে হবে। শোনো শোনো শোনো, এখন বলতে পারেন হুজুর সব গণতন্ত্রের বুঝলাম, নির্বাচন গণতন্ত্র না। বুঝলাম নির্বাচন গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের অধীনে তো নির্বাচন হয়। কোথায় গিয়ে বুঝছে দেখছো? কোথায় গিয়ে বুঝছে? বুঝলাম নির্বাচন, কিন্তু কিসের? গণতন্ত্রের অধীনে। কত বড় দরবেশ মানুষ, আল্লাহু আকবার। আমি তখন তাদেরকে বলবো, ভাই তুমি বিয়া করছো? তাহলে হুজুর করছি তো, আমার 6টা বাচ্চা কাছে। তাহলে তুমি কোন অধীনে বিয়া করছো? কি ইসলামী আইনের অধীনে না গণতন্ত্রের আইনের অধীনে? তা গণতন্ত্রের অধীনে যদি বিয়ে করো, তোমার তো সব বাচ্চা কাচ্চা কিরবার সিরিজ কি হইয়া যায় জানি, বাচ্চা কাচ্চা ওদের ভোটে অনুযায়ী আল্লাহ মাফ করে দেয়। তুমি বিয়া করছো কাবিন নামা, দেখবেন উপরে লেখা আছে গণতন্ত্র প্রজাতন্ত্রী, ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুফুরি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দস্তখত দিয়া তার অনুগত পাতা দস্তখত দিয়া বিয়ে করছে, বিয়েই সহি নেই। কাজে বাচ্চা কাছে যা হয়েছে আল্লাহ ভালো জানে। এখানে ফতুয়া নাই। জমি কেনছো? জমি কেনছো? স্টাম্পটা কি লেখা? ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জমি সহি নেই, খাওয়া সম্পূর্ণ হারাম। এই গণতন্ত্রের পেটের মধ্যে দলিল লেখছো নাপাক, হারাম, জায়েজ নাই। জমি তুমি মসজিদে ফিরাইয়া দাও, জমি নিও না। মসজিদ বানাইছো কোথার কোন নিয়মে? বলে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মে। নাউজুবিল্লাহ, হারাম। মাদ্রাসা বানাইছো? আরে বানাইছি, হারাম। বিদেশে যাও টাহানার জন্য? বলে যাই তো। বলে পাসপোর্ট বানাইছো? বলে বানাইছি তো। লেখা কি পাসপোর্টের মধ্যে? আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট। এটা সরকার হয়ে গেছে, জাহান্নামে চলে গেছো ভাই। ভাই কেসে পড়ছো? বলে হুজুর পড়ছি তো। বাইরে হইছো কবে? বলে এই তো 2 দিন আগে জেল দিয়ে বাইরে এলাম। বলে কোরআনই আইনে তো বাইরে হইছো নাকি? কোরআন হাদিসে শরিয়া নাই বাইরে হইছো না তুমি জেলখানা থেকে? কোন আইনে বাইরে হইছো? ইন্না লিল্লাহি ওয়া জেলে ঢুকবে না, আবার জেলে ঢুক। কি কথা বলেন না কেন? তুই জেলে থাক, ইসলামী হুকুমত করব, শরিয়া আইন বানাবো, এবার তোকে বাড়ি করবো। কত বড় দজ্জাল, কত বড় দজ্জাল। চাউল কেনে, কাপড় কেনে, জমি কেনে, বিয়ে করে, পাসপোর্ট বানায়, কোর্টে দাঁড়ায়। কোনো জায়গার গণতন্ত্রের ফতুয়া আসে না। যখন নির্বাচনে যায় তখন ওর গণতন্ত্রের ফতুয়া ঢেকুর মেরে ওঠে। এর কারণ কি? এর কারণ কি? ওই সমস্ত জায়গায় ফতুয়া দিলে পেট পিট কিছুই চলে না। কথা ঠিক না? আর ওই জায়গায় ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এই জায়গায় যদি ফতুয়া না দেয়, তাহলে ইসলামপন্থীরা আজকে হোক কালকে হোক ক্ষমতায় যেতে, কাজে ফতুয়া দিয়া যদি ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে না পারে, এর জন্য ফতুয়া দিয়া ওই পথকে বন্ধ করে দেয়। এর জন্য ওরা নির্বাচনকে হারাম বলে এবং ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। বুঝাইতে পারছি? এত বুঝাইতে বুঝাইতে আমার 2 দিন সময় লাগবে। আর আমি কথাটা বুঝাতে পারছি, কিন্তু আমি সময় পাবো কই? আর গলাও তো কাজ করে না। শোনো, একটা কথা বুঝো,
আসলে আমাদের মধ্যে গবেষণা কম, বুক শক্তি কম। ওরা কি চায়? আচ্ছা ইসলামটা কি? আর ইসলাম করে কি বানাইতে চায়? আজকে অনেক আলোচনা করছে। ওরা বলে হুজুর এটা দারুল হারব, যেহেতু দারুল হরব কাফের এবং মুসলমান একসাথে থাকতে পারে না। আমি বললাম বেশ ভালো কথা, যদি ইসলাম হুকুমাত কায়েম হয়ে যায় তখন কি কাফের আর মুসলিম একসাথে থাকতে পারবে না? কি কথা বলেন না? তো এখন অসুবিধা কি? তো এখন সমস্যা কি? তা তোমার ধারণা কি ইসলামকে এইভাবে অ্যাপ্রোচ করতে চাও যে ইসলাম আসা মানে কি সবাইকে কতল করে দেওয়া? তুমি কি চাও ইসলামকে? তোমাকে এই অধিকার কে দিছে ইসলামকে নিয়ে সিনেমিনি খেলা? কে অধিকার তোমাকে দিছে? হ্যাঁ, তুমি কি জানো না যে জিহাদের মধ্যে কেতাল আছে? তুমি কি দেখো নাই মালিবাগ মসজিদে আমরা নামছিলাম মিছিল করতে, কিন্তু সেখানে কি আমাদের পোলাপান শহীদ হয় নাই? আমরা নামছি ওই নাস্তিকদের বিরুদ্ধে মিছিল করার জন্য, সেখানে কি আমাদের ছেলেরা শহীদ হয় নাই? তাই দেখছো স্টার্টিং ছিল জিহাদ, শেষ হয়ে গেছে কেতাল। স্টার্টিং ছিল কি, শেষ হয়ে গেছে কি? কারণ জিহাদের মধ্যে কেতাল আছে কি নাই? আমরা কেতালকে অস্বীকার করি না, কিন্তু আমরা সবসময় এই কথা মনে করি না যে কেতালই একমাত্র পদ্ধতি, বরং আমরা মনে করি জিহাদ পদ্ধতি। আর জিহাদ মানে কৌশল, বিভিন্ন কৌশলের মাধ্যমে ইসলাম হুকুমাত কায়েম করা যায়। আর শুধু এক প্রক্রিয়াই উদ্দেশ্য না। যেমন ধরে নেন, আমি যদি এমন একটা জিনিস আবিষ্কার করি বা কেউ যদি এমন একটা জিনিস আবিষ্কার করি, ফু দেবেন সবাই বেহুশ হয়ে গেছে, তখন কিন্তু যুদ্ধ হবে কি হবে না? কোনোটাতে কেতাল হয়নি। যেমন অ্যাটমিক বোমাটা কি? এটা 5 কেজি ওজন, একটা বাতাস ছাড়িয়ে দেয়, বাতাস, অন্য কিছু না। একটা বাতাসের সাথে জীবন মিশিয়ে দেয়, সব তছনছ হয়ে যায়। এখন এটা কি যুদ্ধ হবে না? কই এখানে তো কোনো কেতাল হয় না, রক্তপাত কিছুই হয় নাই, কিচ্ছু হয় নাই, বিজয় হয়ে গেছে। এর জন্য তোমাকে মনে রাখতে হবে যে বর্তমান জমানায় ইসলাম এবং মুসলমান বর্তমান যে পদ্ধতি, আর জিহাদ হুয়া দোয়া ইলা দ্বীনিল হক, জিহাদ হলো দ্বীন হকের দিকে দাওয়াত দেয়া, ওয়াল কিতাবু মান লাম ইয়াকবালহু, সেই হিসেবে নির্বাচন হলো দাওয়াতের সর্বোৎকৃষ্ট একটা পদ্ধতি। এর চেয়ে সুন্দর কোনো পদ্ধতি বর্তমানে নাই। নির্বাচনের ভিত্তিতে এই দাওয়াতি কাফেলা যেইভাবে ঘরে ঘরে ম্যান টু ম্যান, ঘর টু ঘর, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম উপস্থাপন করে এবং ইসলামের যুক্তি তুলিয়া ধরে, ইসলাম আসলে কি লাভ হবে, কি উপকার হবে। আমি মনে করি নির্বাচনের বাহিরে হাজারো চেষ্টা করলেও এরকম দাওয়াত দেওয়া সম্ভব না। কাজে দাওয়াতের জন্য আমি মনে করি নির্বাচন সর্বোৎকৃষ্ট পদ্ধতি। এরপরেও যদি কোনো ভালো পদ্ধতি, যুদ্ধ এবং কেতালের প্রয়োজন হয়, আমরা সেটাও করব, সেখান থেকে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে, এই যুদ্ধ জাহাজে অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।